প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 300 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংস এরকম লম্বা ছোট করে কেটে নিয়েছে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসের লবণের পরিমাণটা একটু বেশি থাকে, তাই লবণটা একটু বুঝিয়ে দিবেন। এবার এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবার একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই মুরগির মাংস 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে। তো মুরগির মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজকে 4 থেকে 5 ভাগ করে কেটে প্রতিটা পার্ট আমি আলাদা করে নিয়েছি। পেঁয়াজ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে থাকবে। পেঁয়াজের জন্য কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। মাংসটাকে বাইন্ডিং করার জন্য 1/2 কাপ পরিমাণ পানির মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। যখন দেখবেন মাংস মোটামুটি আঠালো হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট 6টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না, নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে। হাত দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে সিল করে দেব। সাইডে আবারও পানি লাগিয়ে নিচ্ছে। তারপর ঠিক এভাবে ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। তারপর উল্টে নিচ্ছে। 2 সাইডে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে ফোল্ড করে নেব।
হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের 1 কাপ ময়দা দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, তাহলে নাস্তাটা ভালো হবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখন ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। এতে করে ডোটা ভালো করে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ডোটাকে কাঁচির সাহায্যে এইরকম লম্বা করে কেটে নিচ্ছি। দেখতে অনেকটা শামুকের মতো হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। একইভাবে সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম শামুকের মতো হয়েছে। চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে মোটামুটি গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলারা হাই হিটে রেখে নাস্তাগুলোকে 15 মিনিটের মতো জাল করে নিতে হবে। নাস্তাগুলোকে প্রায় 90% সিদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। নাস্তাগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো উঠিয়ে নিতে হবে আর পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন রান্নার মূল পর্বে চলে যাচ্ছে। চুলে একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। সাথে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং রসুন কুচি 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজের পাটগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। সাথে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চুলারা হাই হিটে রেখে সবজিগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে
2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিট পর এর মধ্যে 2 প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি। এই ম্যাজিক মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 1 মিনিটের মতো রান্না করে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা একবার খেলে নুডলস পাস্তা খেতে আর ভালো লাগবে না। ফুটন্ত পানিতে রুটি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি বাড়িতে যাকে তৈরি করে খাওয়াবেন নুডলস পাস্তা সবকিছু ভুলে সে বারবার এই রেসিপিটি বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, তাহলে রুটি সিদ্ধ করার সময় একটা আরেকটার সাথে লেগে যাবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। ছুরি দিয়ে সমান 5টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব। এখন এই লেচিটাকে এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ছোট আকারের রুটি বেলে নিতে হবে। রুটিটা পাতলা করা যাবে না, মিডিয়াম পুরুত্বে বেলতে হবে। দেখুন এইরকম মোটা একটি রুটি বেলে নিয়েছি। সবগুলো একইভাবে বেলে রেডি করে নিতে হবে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পানি ভালো করে ফুটে আসার আগে এর মধ্যে একে একে বেলে নেওয়া রুটিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই রুটিগুলো সিদ্ধ করে নিতে হবে। রুটির ডো মাখানোর সময় তেল ব্যবহার করেছি আর পানিতেও তেল দিয়েছি, তাই একটা আরেকটার সাথে লেগে যাবে না। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে রুটি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে খুবই সাবধানে পানি থেকে উঠিয়ে একটি ছাঁকনিতে তুলে নেব। রুটিগুলো ছাঁকনিতে রেখে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট পর রুটিগুলোকে আলাদা করে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ফ্যানের নিচে রেখে ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে রোদে দিয়ে পানি শুকিয়ে নিতে পারবেন। রুটিগুলোকে ফ্যানের নিচে রেখে পানি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখান থেকে একটি রুটি নিয়ে ছুরি দিয়ে ঠিক এভাবে চিকুন লম্বা করে কেটে নিচ্ছি। এগুলোকে আলাদা করে নিতে হবে।
তারপর একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি রুটিগুলোকে একইভাবে আমি কেটে নিয়েছি। এবার রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এভাবে একটু ভেঙে ঝুরি করে নিতে হবে। তো ডিমগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন একটি প্লেটে তুলে নেব। ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো পছন্দের সবজি ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর ভেজে রাখা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসের প্যাকেটের মধ্যে থাকা মশলা ব্যবহার করতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর যে রুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো সস ব্যবহার করতে পারবেন। সবকিছু খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন করছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা একবার খেলে নুডলস পাস্তা খেতে আর ভালো লাগবে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।